সোনু, দেখো কি নিয়ে এসছি। কি নিয়ে এসেছো সকাল সকাল? দেখোই না কি নিয়ে এসছি। আমার ঝুড়িটা দাও তো, ঢালছি আমি। ও বাবা, এত বড় মাছ! এটা কি মাছ নিয়ে এলে? এটা তো শোল মাছ। এত বড় শোল মাছ আছে? এ বাবা, নড়ছে তো। বাজারে দেখলাম শোল মাছ, জ্যান্ত জ্যান্ত। মাছ নিয়ে এলে নাকি? নিয়ে নিয়েছি। ও চটপট করছে। এত বড় শোল মাছ নিয়ে এসেছো, এটা কি করব? ওই একটু আমসোল করো, ভালো লাগবে, বাচ্চা সবাই খেতে পারবে, বাবা আচ্ছা ঠিক খেতে আছে, পারবে। বন্ধুরা আমার সাথে থাকুন। এই দিনে আমসোল কিভাবে বানাচ্ছি আর কেমন লাগবে দেখতে থাকুন। আমি তো মাছ কাটতে পারি না, তাই আমার শাশুড়ি মা আমার মাছটা কেটে হেল্প করে দিচ্ছিল। উনি পুরিটা কেটেছে। আপনারা চাইলে বাজার থেকে কাটিয়ে নিয়ে আসতে পারেন। এভাবে মাছটাকে ছাড়িয়ে নিতে হবে আর ভালো করে খুব সাবধানে মাছটাকে কাটুন। আমাদের বাড়িতে বটিটা খুবই ছোট, কিন্তু আপনাদের যেমন থাকবে তেমন আপনারা করে নেবেন। মাছটা খুবই ভালো আর ফ্রেশ। খুবই সাবধানে মাছটাকে পরিষ্কার করে কেটে নেবেন। পিসগুলো এইভাবে কেটে নেবেন মিডিয়াম সাইজে, তবে রান্না করতে সুবিধা হবে। মুড়োটা কাটতে একটু অসুবিধা হচ্ছে। মাছগুলো সব ধুয়ে নিয়েছি। ধুয়ে ভালো করে একটু নুন দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে নেব। আর তারপরে ওর সাথে একটু হলুদ দিয়ে ওটাকেও ভালো করে মাছে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিতে হবে। মাছগুলোকে মাখানো হয়ে গেছে নুন আর হলুদ। এবার কিভাবে বানাবো বাকি প্রসেসটা দেখাচ্ছি। বেদিনে আম তো পাওয়া যায় না, তাই আমরা আমটাকে শুকিয়ে রেখেছিলাম, ওটাকে আমশুটো বলে। ওইটা দিয়েই আমসোল বানাবো। খুব ভালো লাগে খেতে, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর এতে মশলা বলতে একদম সিম্পল, খালি সরষে পোস্ত বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো মিক্স করে রেখেছি, এটা দিয়েই বানাবো। খুব বেশি মশলা তেল লাগবে না। খুবই হেলদি একটা রেসিপি, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। কড়া বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। ওটাও ভালো করে গরম করে নেবেন। তারপরে মাছগুলোকে একটা একটা করে ভেজে নেব। চাপা দিয়ে দিলাম, নাহলে মাছটা তেল ছিটকাবে। আস্তে আস্তে খুলে উলট পালট করে সব মাছের পিসগুলো ভালো করে সাবধানে ভেজে নেবেন, যাতে ছেড়ে না যায়। মাছগুলো খুবই নরম আর ফ্রেশ, তাই ভালো করে সাবধানে ভেজে নেবেন। হয়ে গেলে আমি মাছগুলো পিসগুলো তুলে নেব। ওই তেলেই দিয়ে দেবো আলু। এভাবে আলু কেটে রাখা হয়েছিল, নুন হলুদ দিয়ে আলুগুলোকে একটু নেড়ে নেব। খুবই সিম্পল আর একটা হেলদি রেসিপি, খুব কম আর তেল মশলা দিয়ে। এখন সবাই স্বাস্থ্য সচেতন, ওই জন্য যে কেউ এটা রান্না করে খেতে পারে। একদম পাতলা ঝোল করবেন, খুবই ভালো লাগবে খেতে। এই মশলাটা বানিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে একটু কষে নেবেন। মশলাটা কষা হয়ে গেলে আমি আমের সুটোগুলো দিয়ে দেবো একসাথে। দিয়ে ওটাকে একটু মিক্স করে নিলাম। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো।
মিনিট পর আলুগুলো চেক করবো সেদ্ধ হয়েছে না। আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দেবো এবার। দিয়ে আবার একটু চাপা দিয়ে দেবো, মাছটাও একটু ভালো করে ওর সাথে সেদ্ধ হয়ে যাও। আর তার ভেতরে মশলা লাস্টে ধনেপাতার কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। দেখুন আমাদের আমসোল রেডি। একটু নুন আর চিনি আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন টেস্ট অনুযায়ী। এভাবে গরম গরম পরিবেশন করবেন, খুব ভালো লাগবে খেতে। আমি আমার ছেলেকে পরিবেশন করেছিলাম, ও বললো খুবই ভালো লাগছে খেতে। এই দেখুন খুবই ভালো লেগেছে ওর। আপনারা বাড়িতে বানাবেন। আমার ভিডিওস ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে শেয়ার করবেন, আর আরও ভিডিওস জানার জন্য আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ওর খুবই ভালো লেগেছে। আপনারাও বাড়িতে বানিয়ে সবাইকে দেবেন, দেখবেন খুব ভালো লাগবে। বাই।